আজকের টপিক হচ্ছে কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট ইন স্পেস। এতদিন পর্যন্ত আমরা যে কোঅর্ডিনেটস পড়েছিলাম সেটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। তো এখানে শুধুমাত্র কি ছিল যে শুধু এক্স অক্ষ ছিল এবং ওয়াই অক্ষ ছিল। তো এখন আমাদের আসলে আরেকটা অক্ষ বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে জেড। এটাই হচ্ছে মূলত থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, যেখানে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখন আমরা জেড অক্ষ নিয়েও কাজ করবো। তো এখন আজকের ক্লাসে আমাদের খুবই বেসিক একটা ক্লাস, কারণ এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি ইন্টারমিডিয়েটে। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের নতুন নতুন বিষয় আসবে আর কি। তো প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অরিজিন, অ্যাক্সিস এন্ড কোঅর্ডিনেটস অফ প্লেন। এগুলো তো আমরা আগে থেকে জানি যে এক্স অক্ষ যদি এটা হয়, ওয়াই অক্ষ যদি এটা হয়, জেড অক্ষ সেটা। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে অরিজিন 0 0 0। কোঅর্ডিনেট প্লেনস যেগুলো আছে এক্স এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, তারপর হচ্ছে ওয়াই জেড প্লেন, এগুলো আসলে আমরা আগে থেকে জানি। তেমন কিছু নেই, আজকের ক্লাস আসলে আমরা আগে পড়ে এসেছি ইন্টারমিডিয়েটে। কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট ইন স্পেস। তো আগে যখন আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করতাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা টুরি ছিল, তখন এখানে যদি একটা পয়েন্ট থাকতো তখন আমরা এটার কোঅর্ডিনেটস কিভাবে বের করতাম, স্থানাঙ্ক। এদিকে আমরা যদি 5 একক যেতাম আর এদিকে যদি 4, তাহলে কোঅর্ডিনেটস তো 5 5 4। এখন এখন তো আরেকটা অক্ষ আমাদের বৃদ্ধি পেয়েছে, এক্স এবং ওয়াই, আরেকটা হচ্ছে জেড। তাহলে এখন কোঅর্ডিনেটস কি হবে, যে এক্স অক্ষ বরাবর যদি 5 যায়, ওয়াই অক্ষ বরাবর 4, তাহলে জেড অক্ষ বরাবর একটু আসবে এদিকে। তো সেটা যদি হয় 3, তাহলে কোঅর্ডিনেটস হবে 5 4 3। ঠিক আছে। তো এগুলা এবং ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। তো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এটা যদি x1 y1 হয় এবং এই পয়েন্ট যদি x2 y2 হয়, তাহলে তার যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্স হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। কিন্তু এখন তো আমাদের আরেকটা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে z x1 y1 z1, আরেকটা হচ্ছে x2 y2 z2। তাহলে এখন যদি আমরা ডিসটেন্স বের করতে চাই a b, তাহলে কি আসবে, তাহলে আসবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 স্কয়ার। ঠিক আছে। তো এগুলো আসলে আমাদের আগে থেকে পড়ে এসেছি যে দুইটা ডিসটেন্স কিভাবে বের করতে হয়। এগুলো আসলে প্রমাণ আমরা দেখতেছি না, কারণ ভেরি ইজি টপিক। এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো খুবই ইজি ম্যাথ, জাস্ট আমরা এই সূত্রটা ইউজ করবো, ইউজ করে করে কি কি চাচ্ছে সেগুলো বের করবো। প্রুভ দ্যাট এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই জয়েনিং দ্য 3 পয়েন্টস হোজ কোঅর্ডিনেটস আর তিনটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া আছে, তো রেসপেক্টিভ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এগুলো আসলে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি। এ বি সি যদি তিনটা পয়েন্ট হয়, 1 2 3, তারপর হচ্ছে বি হচ্ছে 2 3 1, হচ্ছে 3 1 2। আসলে আমরা ইউনিভার্সিটি লেভেলে চলে এসেছি, এখন আমাদের এগুলো করার তেমন দরকার নেই। জাস্ট এবি যদি আমি বের করতে চাই, তাহলে আমরা বের করবো 2 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 3 হোল স্কয়ার। এভাবে চাইলে আমি এবি বি সি সি এ তিনটা বের করবো, বের করার পরে আমি দেখবো যে এগুলো সমান কিনা। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ এগুলো খুব ইজি টপিক, সামনে যে টপিকগুলো আসতেছে সেগুলো একটু কঠিন। তো so that the points at the form in isolated এগুলো আসলে খুব ইজি আর কি, জাস্ট আমরা এই সূত্রটা ইউজ করবো। সূত্রটা ইউজ করে আমরা সবকিছু করতে পারবো আর কি। তো the 3 points ABC whose coordinates are 3 minus 2 4 1 1 1 and minus 1 4 minus respectively are collinear। তো collinear মানে কি, collinear মানে হচ্ছে একই রেখায় অবস্থিত। তাহলে আমি যদি এইভাবে তিনটা পয়েন্ট নিলাম এ বি সি, তিনটা পয়েন্ট যদি এরকম হয়, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এ বি প্লাস বিসি সমান এসি, তাহলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে collinear। এগুলো আসলে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, তাই এত বেশি সময় নষ্ট করতেছেন এখানে। তো এখন ডিভিশন অফ এ জয়েন অফ টু পয়েন্ট, এটা আমরা পড়ে এসেছিলাম ইন্টারমিডিয়েট। যদি একটা দুইটা পয়েন্ট এরকম থাকে এ বি, তাদের স্থানাঙ্ক x1 y1 z1 হয়, এবং এখানে যদি হয় x2 y2 z2, তাহলে তার এবং এখানে যদি m1 is to m2 এর মধ্যে বিভক্ত করতে, তাহলে এখানে যে ডিভিশন পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টের স্থানাঙ্ক x এর ক্ষেত্রে কিন্তু x equal to m1 x2 plus m2 x1 divided by m1 plus m2, y সমান হচ্ছে m1 y2 plus m2 y1 plus m1 plus m2, z সমান হবে হচ্ছে m1 z2 plus m2 z1 divided by m1 plus m2। এটাও কিন্তু আমরা আগে পড়ে এসেছি। তো এই পয়েন্টের স্থানাঙ্ক যদি p হয় x y z, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে। তো কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্টের কি হবে, যে আমরা আগে পড়েছিলাম যেরকম, এখানে তো সেম, জাস্ট খালি জেড অক্ষরটা বৃদ্ধি হচ্ছে, যে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে x বাই 2, y হবে y প্রাইম বাই 2, সরি x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। যদি এটা x1 y1 z1 হয়, এটা যদি x2 y2 z2 হয়, তাহলে এই দুটো পয়েন্টের যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্টের স্থানাঙ্ক x y z হলে x1 x1 প্লাস y2 x2 বাই 2, y সমান হচ্ছে y1 প্লাস y2 বাই 2, z সমান হবে z1 প্লাস z2 বাই 2। ঠিক আছে। এটাও আমরা পড়ে এসেছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, জেনারেল কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট অন দ্য লাইন পি কিউ। যদি এখানে ধরলাম এটা পি হচ্ছে কিউ, তো এখানে বলতেছে পি এর স্থানাঙ্ক যদি x1 y1 z1 হয়, কিউ এর স্থানাঙ্ক x2 y2 এবং z2 হয়, তাহলে আমাকে একটা মানে জেনারেল কোঅর্ডিনেটস মানে যে কোনো পয়েন্টেরই যেন আমি এমন একটা স্থানাঙ্ক বের করবো যেটাতে আমি যে কোনো পয়েন্ট ডিনোট করতে পারি। তাহলে কিরকম করা যায়, যে আমি ধরলাম যে এটা আমরা পড়েছিলাম, সো আমি ধরি যে এটা আমি যে জেনারেল পয়েন্ট আছে, জেনারেল পয়েন্ট এই পয়েন্টটা পি কিউ কে ল্যামডা এবং 1 অনুপাতে বিভক্ত করতেছে। তো ল্যামডা এবং 1 অনুপাতে বিভক্ত করলে এই পয়েন্টটা আমি এই পয়েন্টটা ধরলাম m, তো m পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, x সমান হবে হচ্ছে ল্যামডা x2 প্লাস x1 ডিভাইড বাই ল্যামডা প্লাস 1। এটা জাস্ট m1 m2 এর মতো করা যেতে পারে, যে m1 is to m2 এর মধ্যে বিভক্ত করার বদলে আমি ল্যামডা 1 ধরতেছি, বা m1 বাই m2 সমান হচ্ছে ল্যামডা ধরতেছি। তো এইটা আর কি। তো y এর স্থানাঙ্ক কি হবে, y এর স্থানাঙ্ক হবে ল্যামডা y2 প্লাস y1 ডিভাইড বাই ল্যামডা প্লাস 1,
জেড এর স্থানাঙ্ক হবে ল্যামডা z2 প্লাস z1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। তাহলে এখানে যদি ল্যামডাকে আমি ডিনোট করে নিই, ল্যামডার মান যদি 1 হয় তাহলে একটা মান আসবে, ল্যামডা মান 2 হলে আরেকটা মান আসবে। তো আসলে এখানে ল্যামডা এর মানের বিভিন্ন মানের জন্য আমার পি কিউ এর বিভিন্ন পয়েন্টস নির্দেশ করবে। তাহলে আমাকে আবার একটু বলতেছি যে জেনারেল কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট অন দ্য লাইন পি কিউ, এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব। তো জেনারেল পয়েন্টস কি হবে, যদি আমি বলি যে ওই পয়েন্টটা ল্যামডা ইজ টু 1 অনুপাতে দুইটা লাইন একটা লাইনের বিভক্ত করতেছে, তাহলে এক্স এবং ওয়াই জেড সমান হচ্ছে এরকম হবে ল্যামডা x2 প্লাস x1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 ল্যামডা y2। তো আবার বলি যে এখানে একটা পয়েন্ট আছে x1 y1 z1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2 z2। এই দুই পয়েন্টের মধ্যবর্তী যে লাইন আছে, এই লাইনের যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি ধরি যে সেই পয়েন্টটা ল্যামডা ইজ টু 1 অনুপাতে লাইনটাকে বিভক্ত করতেছে, তাহলে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস হবে x সমান হবে ল্যামডা x2 প্লাস 1 ডিভাইডেড বাই x1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, y সমান হবে ল্যামডা y2 প্লাস y1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, z সমান হবে ল্যামডা z2 প্লাস z1 ল্যামডা প্লাস 1। তো এগুলো আসলে ইন্টারমিডিয়েট আমাদের ছিল, এখন সেজন্য বেশি সময় দিচ্ছি না। সেন্টার অফ গ্রেভিটি হবে ট্রায়াঙ্গেল এন্ড টেট্রাহেড্রন। সো ট্রায়াঙ্গেল কিরকম, ট্রায়াঙ্গেল হচ্ছে এটাও জানি আমরা যে ট্রায়াঙ্গেল যদি x1 y1 z1 হয়, x2 y2 z2 হয়, x3 y3 z3 হয়, তাহলে এটার গ্রেভিটি হয় x1 প্লাস y1 গ্রেভিটি কোঅর্ডিনেটস, এটা যদি হয় x y z ধরলাম a b c ধরলাম p, তো p এর স্থানাঙ্ক কি হবে, x সমান হবে x1 x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y সমান হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, z সমান হবে z1 প্লাস z2 প্লাস z3 ডিভাইডেড বাই 3। টেট্রাহেড্রনের ক্ষেত্রে কি হবে, টেট্রাহেড্রন হচ্ছে এরকম। তো টেট্রাহেড্রনের একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে টেট্রাহেড্রনের এগুলোকে বলা হয় এজ মানে বাহু, আর এগুলো হচ্ছে প্লেন, যে একটা প্লেন এখানে একটা প্লেন এখানে একটা প্লেন আর এই উপরে একটা প্লেন, প্লেন গুলো দেখি ABCD, তাহলে এখানে কয়টা প্লেন আছে, ABC প্লেন, তারপর হচ্ছে BCD প্লেন, যেটা আমরা পরবর্তীতে করবো ADC, আর এটা হচ্ছে ABD। ঠিক আছে, এখন প্লেনের ক্ষেত্রে কি হবে, প্লেন টেট্রাহেড্রনের ক্ষেত্রে কি হবে, টেট্রাহেড্রনের পয়েন্ট হচ্ছে চারটা, x1 y1 z1 যদি হয়, এটা যদি হয় x2 y2 z2, এটা যদি হয় x3 y3 z3, এটা যদি হয় x4 y4 z4। এগুলো প্রমাণে আমি যাচ্ছি না আসলে, প্রমাণ। তো দেখো যে এখানে যখন আমি ধরলাম যে টেট্রাহেড্রন চারটা পয়েন্ট, তো চারটা পয়েন্টের গ্রেভিটি হবে, গ্রেভিটি স্থানাঙ্ক x সমান হবে x1 প্লাস y x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4, y সমান হবে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 ডিভাইডেড বাই 4, z এর স্থানাঙ্ক হবে z1 প্লাস z2 প্লাস z3 প্লাস z4 ডিভাইডেড বাই 4। তাহলে একটু যদি আবার রিক্যাপ করি যে মানে গ্রেভিটি অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3 দিয়ে ভাগ হবে, টেট্রাহেড্রনের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে। এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। এখন আমরা ম্যাথ করবো যে find the ratio in which the yz plane divides the join of points -2 4 7 and 3 -5 8, and also find the coordinates of the point of intersection of this line with the yz plane। তো এগুলো আমরা করে এসেছি ইন্টারমিডিয়েটে, যে এখানে আছে যে find the ratio in which the yz plane divides them। এখন আমি যদি বলি এটা হচ্ছে y z হচ্ছে x, তাহলে এই যে দুইটা পয়েন্টস আছে এই পয়েন্টস এর yz এর ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে। যদি আমি মনে করি যে এই পয়েন্টটা এখানে আছে, জাস্ট ধরে নিলাম আর কি, একটা পয়েন্ট এখানে আছে আর একটা পয়েন্ট এখানে আছে -5 8, তাহলে এর যে x অক্ষের যে বিষয়টা আছে মানে yz প্লেনকে কোথায় ইন্টারসেক্ট করবে, yz এর ইন্টারসেক্ট where x = 0, তার মানে x এর যে স্থানাঙ্ক আছে, x এর স্থানাঙ্ক 0 হলে এটা yz কে ইন্টারসেক্ট করবে। তাহলে আমি যদি মনে করি যে রেশিওটা কি বের করে ধরলাম যে ল্যামডা ইজ টু 1 রেশিওতে বিভক্ত করে, তাহলে আমি এটা যদি x এর স্থানাঙ্কটা বের করি, x = কি হবে ল্যামডা 3 ল্যামডা -2 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, আর yz কে যেহেতু ইন্টারসেক্ট করতেছে তাহলে এই যে পয়েন্ট আছে মানে এই যে পয়েন্টের x এর স্থানাঙ্ক 0 হবে, তো 0 = 3 ল্যামডা -2 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, ল্যামডা = 2/3, তাহলে হচ্ছে 2/3 রেশিও ভাগ করতেছি। এখন বলতেছে যে ফাইন্ড দ্য পয়েন্ট, আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে জেনারেল কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট, যেটা ল্যামডা প্লাস 1 দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো, x তো 0 আসতেছে, তো y সমান হচ্ছে যদি এদিকে ল্যামডা ধরি হন এদিকে 1, তার মানে হচ্ছে ল্যামডা 3 ল্যামডা মাইনাস প্লাস 4 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, z সমান হচ্ছে 8 ল্যামডা প্লাস 7 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই মানগুলো পেয়ে যাবো। যদি ল্যামডার মান এখানে কত পেয়েছি 2/3, তাহলে ল্যামডা = 2/3 বসিয়ে পাই, পুটিং ল্যামডা = 2/3 এর তাহলে কি আসবে, তাহলে এর সমান আসতেছে হচ্ছে 2/3 আর z সমান আসতেছে সামথিং কিছু একটা মান আসবে কি 0.337/5 এরকম আসবে। তো এইটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আর কি। তো আবার যদি একটু বলি যে আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে জেনারেল কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট অন দ্য লাইন PQ, এটা হচ্ছে ল্যামডা দিয়ে বসে ল্যামডা x2 প্লাস x1 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। মানে আমাকে বলতেছে যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট এর yz এর ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে সেটা বের করতে এবং কি রেশিওতে ইন্টারসেক্ট করতেছে সেটা বের করতে। আমি ধরলাম যে ল্যামডা প্লাস 1, যেহেতু এটা yz কে ইন্টারসেক্ট করতেছে তার মানে x এর স্থানাঙ্ক 0 হবে, তাহলে x এর স্থানাঙ্ক 0 হলে আমি প্রথমে x এর স্থানাঙ্কটা ওইরকম করে মানে ল্যামডা 1 রেশিওতে বের করে দিয়েছি যে 3 ল্যামডা -2 বাই ল্যামডা প্লাস 1, তো এটা সমান 0 বসে আমি রেশিওটা পেয়েছি। আর যেহেতু জেনারেল কোঅর্ডিনেটস দিয়ে আমি অন্যান্য দুইটা পয়েন্ট বের করতে পারবো ল্যামডা z সরি yz, তো এখানে ল্যামডার মান বসে yz এর স্থানাঙ্কটা আমি বের করতে পারতেছি। তো এরকম বসে সেগুলো। আরেকটা যদি আমি দেখি যে if a b c d be the 4 points
তো respectively prove that the line joining the points A and B intersect the line joining the other 2 points. Find the coordinates of that point and the ratio in which this point of intersection divides the 2 lines. তো এটাও একটা বেশি কঠিন নাই প্রবলেম, একটু লেন্দি। যেখানে বলতেছে 4টা পয়েন্ট দেওয়া আছে A B আর 2টা পয়েন্ট দেওয়া আছে C এবং D। আমাদের প্রমাণ করতে বলছে যে A B এবং C D একে অপরকে ইন্টারসেক্ট করতেছে এবং ইন্টারসেকশনের যে মানে কত কি রেশিওতে ইন্টারসেক্ট করতেছে এটা বের করতে বলতেছে আর ইন্টারসেকশন পয়েন্টও বের করতে বলতেছে। এখন আমি কিভাবে বের করতে পারি? ধরলাম যে A পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে 3 6 9, B পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 3, C পয়েন্টের স্থানাঙ্ক 2 3 1 আর হচ্ছে D পয়েন্টের স্থানাঙ্ক 4 6 2। এখন আমি কিভাবে প্রমাণ করতে পারি যে এটা আসলে ইন্টারসেক্ট করতেছে আর ইন্টারসেক্টিং পয়েন্ট আমি কিভাবে বের করতে চাই? তো এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা তো আসলে দুইটারই একটা জেনারেল পয়েন্ট, যে এই পয়েন্টটা তো সিডির অংশ এবং এ বির অংশ। আমি প্রথমে আসলে এই পয়েন্টটার একটা জেনারেল মনে করি যে এই পয়েন্ট যেটা আছে সেটা পি পয়েন্ট। তো পি পয়েন্টটা এ বিকে যদি ল্যামডা ইস টু 1 অনুপাতে বিভক্ত করে তাহলে দেখো যে এখানে বললাম ল্যামডা ইস টু 1, তাহলে এখানে আমি এটা পি এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর মান কিভাবে বের করতে পারি? যে এক্স সমান ধরলাম হচ্ছে, তাহলে এক্স সমান কি আসবে? ল্যামডা এক্স সমান আসবে হচ্ছে ল্যামডা প্লাস 3 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, ওয়াই সমান আসবে ল্যামডা 2 ল্যামডা প্লাস 6 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, জেড সমান আসবে হচ্ছে 3 ল্যামডা প্লাস 9 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। ওকে, সো এখন এই পয়েন্টটাই আমি ধরলাম সিডি পয়েন্টকে, সিডি লাইনকে ল্যামডা ইস টু 1 অনুপাতে, ল্যামডা প্রাইম ইস টু 1। তাহলে এখন যদি আবার আমি এক্স ওয়াই জেড বের করতে চাই তাহলে এক্স সমান কি হবে? ল্যামডা প্রাইম 4 ল্যামডা প্রাইম প্লাস 2 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম ইস টু 4 ল্যামডা প্রাইম প্লাস 2 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম প্লাস 1, ওয়াই সমান হচ্ছে 6 ল্যামডা প্রাইম প্লাস 3 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম প্লাস 1, জেড সমান আসবে হচ্ছে 2 ল্যামডা প্রাইম প্লাস 1 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম প্লাস 1। তো এখন তাহলে এই যে এক্স এবং এক্স, এই এক্স ওয়াই জেড এই দুইটাই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা আর এটা সমান, ওয়াই এর স্থানাঙ্ক সমান, জেড এর স্থানাঙ্ক সমান। তো এখান থেকে আমি দুইটা ইকুয়েশন বের করবো। বের করার পরে দেখো এখান থেকে এক্স এবং এক্স, এখান থেকে একটা সমীকরণ, এখান থেকে একটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণ থেকে ল্যামডা প্রাইম বের করবো। তারপর ল্যামডা প্রাইম এখানে বসাবো, ল্যামডা এখানে বসিয়ে দেখবো যে জেড এর স্থানাঙ্ক দুটো সমান কিনা। যদি সমান হয় তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক ইন্টারসেক্ট করতেছে। তো এটা ইন্টারসেক্ট করবো, ঠিক আছে। তাহলে এখন আমি কি করতে পারি? 4 ল্যামডা প্রাইম প্লাস 2 ল্যামডা প্রাইম প্লাস 1 ইজ ইকুয়াল টু ল্যামডা প্লাস 3 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। তো এখানে কি করলাম? এটা এদিকে গুণ করে দিই, এটা এদিকে গুণ করে দিই, ইকুয়েটিং দ্য কোঅর্ডিনেটস অফ এক্স। হ্যাঁ, তো এখান থেকে কি আসতেছে? 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা প্রাইম প্লাস 2 ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা প্রাইম প্লাস 3 ল্যামডা প্রাইম প্লাস 3 ল্যামডা প্রাইম প্লাস আরেকটা হচ্ছে ল্যামডা আসতেছে। হ্যাঁ, তো এটা যদি আমি একটু করি তাহলে কি আসতেছে মানটা? এটা আমার হচ্ছে 3 ল্যামডা প্রাইম প্লাস ল্যামডা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন আমি যদি ল্যামডা কমন নিই তাহলে কি আসতেছে? 3 ল্যামডা প্লাস 1 আর এদিকে হচ্ছে 1 মাইনাস ল্যামডা প্রাইম। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আসতেছে 1 মাইনাস ল্যামডা প্রাইম ডিভাইড বাই 3 ল্যামডা প্রাইম প্লাস 1, ঠিক আছে। এখন ইকুয়েটিং দ্য কোঅর্ডিনেটস অফ ওয়াই, ঠিক আছে। তো ওইখানে যদি আমি এটা ইকুয়েটিং করি তাহলে কি আসবে? যে 6 ল্যামডা প্রাইম প্লাস 3 ডিভাইড বাই ল্যামডা প্রাইম প্লাস 1 ইকুয়াল টু 2 ল্যামডা প্রাইম প্লাস 6 2 ল্যামডা বাই 6 ডিভাইড বাই ল্যামডা প্লাস 1। তো এখান থেকে যদি আমি এটা দিকে গুণ করে দিই, এটা দিকে গুণ করে দিই, 6 ল্যামডা প্রাইম প্লাস 6 ল্যামডা প্রাইম প্লাস 3 ল্যামডা প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা প্রাইম প্লাস 6 ল্যামডা প্রাইম প্লাস 2 ল্যামডা প্লাস 6। এটাই তো এখান থেকে আমার আসবে, যদি আমি ইকুয়েটিং করি, সরি আরও সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করে ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে 3 বাই 4 ল্যামডা প্রাইম প্লাস 1। এখন এইখানে এটা 2 নম্বর সমীকরণ দিলাম আর এখানে যে ল্যামডাটা বেরিয়েছিল এটা সমান হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখান থেকে কি আসবে? 1 মাইনাস ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই 3 ল্যামডা প্রাইম প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাই 4 ল্যামডা প্রাইম প্লাস 1। তো এখন এটাকে যদি আমি সমাধান করি, এদিকে গুণ করলাম, এটা এখানে গুণ করলাম, তাহলে 4 ল্যামডা প্রাইম মাইনাস 4 ল্যামডা প্রাইম স্কোয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু 9 ল্যামডা প্রাইম প্লাস 3, ঠিক আছে। তো এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে 4 ল্যামডা প্রাইম স্কোয়ার প্লাস 6 ল্যামডা প্রাইম প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডা দুইটা মান আসতেছে, যদি আমি ক্যালকুলেটর সমাধান করি, ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু -1 আর হচ্ছে -1/2। এখন ল্যামডা প্রাইমের মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই, যদি ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু -1 তখন ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসবে? 3 বাই -4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখন দেখো যদি আমি ল্যামডা প্রাইমের মানটা এখানে বসাই, জেড এর স্থানাঙ্ক, তাহলে এখানে 0 চলে আসছে, তার মানে এটার জন্য মানে এই কিলোটা নেওয়া যাবে। তো ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু -1/2 বসাইলে তাহলে ল্যামডার মান কত আসবে? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই 4 -1/2 প্লাস 1। তাহলে এখানে ল্যামডার মান আসছে হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এখন আমি ল্যামডা প্রাইম এবং ল্যামডার মানটা ওইখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো যে আমাদের টোটাল কি আসতেছে। তাহলে আমি ল্যামডা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পি বিন্দুটা এ বিকে কত, মানে ল্যামডা ইজ টু 1 অনুপাতে বিভক্ত করতেছে, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু -3 আসছে, মানে পি বিন্দুটা এ বিকে 3:1 অনুপাতে ইন্টারসেক্ট করতেছে। আর সিডিকে ল্যামডা প্রাইমের মান হচ্ছে কত আসছে? -1/2, তার মানে হচ্ছে -1:2 অনুপাতে, তার মানে ইন্টারসেক্টিং রেশিও হচ্ছে -3:1
আর একটা হচ্ছে -1:2। আর তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আর হচ্ছে আমরা পয়েন্টটা নির্ণয় করতে বলছি যে ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এখানে আমি যদি ল্যামডার মানটা বসে দিই, ল্যামডা ইকুয়াল টু আসছে হচ্ছে -3, তাহলে x ইকুয়াল টু কি আসবে -3 + 3 ডিভাইডেড বাই ল্যামডা +1, মানে -3 + 1 এটা সমান 0 আসতেছে, y সমান আসতেছে, y ও 0 আসতেছে, z ও 0 আসতেছে। তার মানে আমার টোটাল আনসার হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, আর ইন্টারসেকশন এ বিকে ইন্টারসেক্ট করতেছে হচ্ছে -3:1, আর সিডিকে ইন্টারসেক্ট করতেছে হচ্ছে -1:2। ঠিক আছে, তো এটা এখানে শেষ হয়ে গেলো। এখন আরেকটা বলতেছে, এটা দেখো যে প্রুভ দ্যাট দ্য 3 points p q r whose coordinates are respectively এত আর কোলিনিয়ার এন্ড ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য পয়েন্ট q ডিভাইডস p r। এখন বলতেছে যে এখানে p q r এই তিনটা পয়েন্টে আছে, p q r, তো বলছে দে আর কোলিনিয়ার। তো কোলিনিয়ার হওয়ার জন্য শর্ত কি, যে p q + q r এই দুটো যদি p r এর সমান হয় তাহলে কি হবে, কোলিনিয়ার হবে। তাহলে আমরা p q এর মানটা বের করি। তাহলে p q এর মান কি হবে, p এর স্থানাঙ্ক কি আছে 3 2 -4, q এর স্থানাঙ্ক 5 4 -6, আর r এর স্থানাঙ্ক 9 8 -10। তাহলে p q এর মানটা কি হবে, p q এর মান হবে 5 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 2 হোল স্কয়ার প্লাস -6 + 4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসছে 2√3। q এর মানটা, q এর মান যদি বের করি, q এর মান -5 হোল স্কয়ার প্লাস 8 - 4 হোল স্কয়ার প্লাস -10 প্লাস 6 হোল স্কয়ার। তো এখান থেকে এটার মান আসছে 4√3। আর যদি আমি p r এর মানটা বের করি, তো p r সমান আসছে হচ্ছে 9 - 3 হোল স্কয়ার প্লাস 8 - 2 হোল স্কয়ার প্লাস -10 প্লাস 4 হোল স্কয়ার। এগুলো আসলে আমাদের 9 10 টপিক, সো এটা সমান হচ্ছে 6√3। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে p q + q r সমান হচ্ছে 6√3 সমান হচ্ছে p r। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। এখন বলতেছে যে এটা কত রেশিওতে, যে কিউ বিন্দুটা আছে সেই কিউ বিন্দুটা কত রেশিওতে পি আরকে ইন্টারসেক্ট করে। তাহলে এটা যদি আমি বের করতে চাই, তাহলে ধরি যে λ/1 অনুপাতে λ/1, তাহলে হচ্ছে কিউ বিন্দুর একটা স্থানাঙ্ক যদি আমি বের করি, x অক্ষের স্থানাঙ্ক, তাহলে কি হবে যে 9 λ + 3 / λ + 1। তাহলে এটাই তো পি মানে কিউ বিন্দুর x কোঅর্ডিনেট হবে। আর এই কিউ বিন্দুর x কোঅর্ডিনেট কি আছে, 5 আছে। তার মানে হচ্ছে 9 + 3 9 λ + 3 ডিভাইড বাই λ + 1, এটা সমান হচ্ছে 5। তো এখান থেকে আমি পেতে পারি হচ্ছে 9 λ + 3 = 5 λ + 5। তো এখান থেকে আসতেছে হচ্ছে 4 λ = 2, সুতরাং λ = 1/2। তাহলে হচ্ছে আমার এটা আসতেছে 1:2। তো ইন্টারসেক্টিং রেশিও 1:2। ঠিক আছে, দেখুন আমরা যদি একটু রিক্যাপ করি, যে আগের ম্যাথটা রিক্যাপ করা দরকার আছে। 4টা পয়েন্ট দেওয়া ছিল, যে এ বি সি ডি। আমার বলতেছিল 4টা পয়েন্ট কোনো একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, এটা প্রমাণ করতে। তাহলে আমি যে ইন্টারসেক্টিং পয়েন্ট পি ধরেছি, সেই পয়েন্টটা আসলে সিডিরও পয়েন্ট, এবিরও পয়েন্ট। তাহলে আমি সিডির জন্য একটা মানে জেনারেল কোঅর্ডিনেটস নিয়ে নিয়েছি, আর হচ্ছে এবির জন্য নিয়ে নিলাম। তার মানে এই দুইটা মানে যেহেতু একই পয়েন্ট ডিনোট করতেছে, তাহলে এক্স অক্ষের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষের সাথে মানে ওয়াই এক্স স্থানাঙ্কের সাথে এক্স, ওয়াই সাথে ওয়াই, জেডের সাথে জেড মিলে দুইটা ইকুয়েশন পেয়েছি। সেখান থেকে ল্যামডা প্রাইমের মান পেয়েছি, এবং ল্যামডা প্রাইমের মানটা যদি জেড অক্ষে বসাই দিই, তাহলে জেডের মানটা সমান আসতেছে, এবং এখান থেকে আমি পি এর কোঅর্ডিনেটসটাও পেয়ে যাচ্ছি এবং রেশিওটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখন যে ম্যাথটা ছিল 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা পয়েন্ট কোলিনিয়ার কিনা সেটা প্রমাণ করতে বলছে। 3টা পয়েন্ট কোলিনিয়ার, এটা প্রমাণ করতে পারি যেখানে পি কিউ কিউ আর এই দুটো এটা ইকুয়াল টু যদি পি আর হয় তাহলে কোলিনিয়ার প্রমাণ হয়ে যাচ্ছে। আর যদি আমি মানে কত রেশিওতে ইন্টারসেক্ট করতেছে সেটা বের করতে চাই, তাহলে জেনারেল ফর্মে এক্স এর স্থানাঙ্কটা জাস্ট আমি নিলাম, যে মানে কিউ এর এক্স এর স্থানাঙ্কটা এটা হবে, আর এটা দেওয়া আছে 5 এর সমান। এটা আমি এরকম ম্যাথ আমরা আসলে ইন্টারমিডিয়েট করে আসছি, তাহলে এটা সমান করে আমি ইন্টারসেক্টিং রেশিওটা পেয়ে যাচ্ছি। এটা আসলে হোমওয়ার্ক, এটা হচ্ছে সেই আগের ম্যাথটা আর কি, যে 4টা পয়েন্ট দেওয়া আছে, এই 4টা পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্ট আমি বের করবো। এটা কীভাবে বের করবো, যে এখানে একটা পয়েন্ট ধরবো এ বি সি ডি, তাহলে আমি মনে করবো যে এখানে এটা λ/1 অনুপাতে, আর এটা হচ্ছে λ'1 অনুপাতে। তো এটা প্রমাণ করতে বলছে যে এই কোঅর্ডিনেটস যে মানে ইন্টারসেক্টিং পয়েন্ট পি, তো এই পি এর মানটা হচ্ছে 1 - 1 2। তাহলে এরকম করে λ1 ধরবো, যে এ বি এর ক্ষেত্রে এ বি এর মানটা আছে 0 3 - 6, বি ধরলাম হচ্ছে 2 - 5 10, আর এটা হচ্ছে ডি হচ্ছে 16 - 19 - 4, আর হচ্ছে 6 - 7 0। তাহলে একটাকে যদি λ'1 অনুপাতে একটা λ+1 অনুপাতে বিভক্ত করে, তাহলে কি হবে 2 λ + 0 ডিভাইডেড বাই λ+1 x সমান, যদি এ বি এর জন্য পি এর মান বের করতে চাই, তাহলে হচ্ছে y সমান হচ্ছে -5 λ + 3 λ + 1, z সমান আসতেছে হচ্ছে 10 λ - 6 λ + 1। আর যদি সিডি এর জন্য বের করতে চাই, তাহলে আসতেছে 16 λ প্রাইম প্লাস 6 ডিভাইডেড বাই λ প্রাইম + 1, আর -19 λ প্রাইম প্লাস -7 λ প্রাইম + 1, আর একটা হচ্ছে -4 λ প্রাইম ডিভাইডেড বাই λ প্রাইম + 1। তাহলে এই দুইটা সমান, এই দুইটা সমান, এই দুইটা সমান। এখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে আমরা λ প্রাইমের মান বের করবো। তারপর হচ্ছে এখান থেকে আমি ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে পারবো। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকুক। ঠিক আছে, তারপরে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা বলতেছে যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য স্পেয়ার x² + y² + z² = 504 ডিভাইডস দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস। এখানে বলতেছে একটা স্পেয়ার দেওয়া আছে, এটা একটা স্পেয়ার দিলাম। তো এই স্পেয়ারটা এই লাইন জয়েনিংকে মানে দুইটা পয়েন্টের যে লাইন আছে এই লাইনকে কোন কোন বিন্দুতে ছেদ করে, মানে কত রেশিওতে ছেদ করে সেটা বলতে বলতেছে। মনে করলাম এখানে একটা রেশিও পয়েন্ট দুইটা যদি এরকম হয় 12 - 4 8, আর একটা হচ্ছে 27 - 9 18। তো এটাও আমি করবো না, তোমার বাড়ির কাছে থাকবে হোমওয়ার্ক। তো এটা কীভাবে করা যায়, ধরলাম হচ্ছে আমি যে পয়েন্টস মানে এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট পি, তো এটাকে ধরলাম হচ্ছে λ/1 অনুপাতে বিভক্ত করে, আবার ধরলাম এরকম করে। তাহলে কী হবে, যে এক্স এর স্থানাঙ্কটা কি আসবে, এক্স এর স্থানাঙ্কটা আসবে 27 λ + 12 ডিভাইডেড বাই λ + 1, ওয়াই স্থানাঙ্কটা আসবে হচ্ছে -19 λ প্লাস -4 -9 λ -4 λ + 1, z সমান হচ্ছে 18 λ + 8 ডিভাইডেড বাই λ + 1। তো এখন দেখো যে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট অবশ্যই এই স্পেয়ারের উপর থাকে। তাহলে আমি যদি x² + y² + z² = 450 504
504। এখানে যদি x এর মানটা বসাই দিই যে 27 ল্যামডা প্লাস 1 ল্যামডা প্লাস 1 হোল স্কোয়ার প্লাস -9 ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 18 ল্যামডা প্লাস 8 ল্যামডা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 504। এখান থেকে আমি খুব সহজে ল্যামডার মান পেয়ে যাবো। ল্যামডার দুইটা মান পাবো, সেই দুইটা মানই হচ্ছে ইন্টারসেক্টিং রেশিও। আবার বলতেছি যে দেখো একটা কি আছে, স্পেয়ার দেওয়া আছে এবং দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের যে লাইন আছে এই লাইনটা স্পেয়ারটাকে কত রেশিওতে ডিভাইড করে এটা আমার বের করতে হবে। এখন আমি মানে জেনারেল কোঅর্ডিনেটস অফ দ্য লাইন পয়েন্ট মানে তখন ল্যামডা দিয়ে আমি বের করে দিলাম। যদি ধরলাম যে ল্যামডা ইজ টু 1 অনুপাতে বিভক্ত, তো এই ল্যামডা ইজ টু 1 দিয়ে আমি x y z বের করে ফেললাম এবং যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে এই পয়েন্টটাও তো অবশ্যই স্পেয়ারের মধ্যে আছে। তো সেই স্পেয়ারের মধ্যে এগুলো বসিয়ে তারপর ল্যামডার মান পেয়ে যাবো। ল্যামডার মান আসবে -2:3 আর হচ্ছে 2:3। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। আগামী লেকচারগুলো থেকে একটু কঠিন আসবে, এগুলো আসলে আমাদের আগের টপিকেই ইন্টারমিডিয়েটের টপিক। সামনের ক্লাস থেকে অবশ্যই আমাদের নতুন নতুন টপিক আসবে।